ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই। প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের পাশাপাশি শিশুরাও আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে। রোগীর স্বজনরা বলছে, মশা নিধনে সরকারের দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় এই রোগ বাড়ছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ডেঙ্গু প্রতিরোধে রাজধানীসহ দেশের কোথাও মশা নিধন সহ দৃশ্যমান কোনো কার্যক্রম নেই দীর্ঘদিন থেকেই। ফলে মশার সঙ্গে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। তাদের মধ্যে শিশুরা আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে। প্লাটিন কমে গেছে, তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বিভিন্ন ডাক্তারে বলছে যে ওর তো নেগেটিভ আসছে, কিন্তু তারপর ওর সিমটমগুলো হচ্ছে ডেঙ্গুর সিমটম। পাতলা পায়খানা, পরে এখানে ভর্তি হই। এখানে ভর্তি হওয়ার পরে 5 দিন যাবৎ জ্বর ছিল না, আর বমি আর পায়খানা দুটোটাই বন্ধ হয়ে যায়। মেডিসিনও চলতেছিল, কিন্তু হঠাৎ করে আবার কালকে বমি আর জ্বর। রোগীর স্বজনসহ অনেকের অভিযোগ, ডেঙ্গু নিয়ন্ত্রণে দৃশ্যমান কার্যক্রম না থাকায় সংক্রমণ বাড়ছে। সেই কাউন্সিলরেরা কেউ তো নেই, তো এখন যে ওভাবে দিবে, ওষুধ দিবে, মানে পরিষ্কার রাখবে, এরকম ওইরকম ভাবে হচ্ছে না আমাদের। এখন তো দিচ্ছে না, দিত বিকাল বা সন্ধ্যার দিকে হইলে ওরা মেশিন নিয়ে দিত। গত 1 মাসের ভিতরে আমার দেখা মতো হয় নাই, মানে দেওয়া হয় নাই। চলতি বছরে এই পর্যন্ত সব মিলিয়ে 34,121 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 177 জনের। প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের পাশাপাশি শিশুও আক্রান্ত হচ্ছে ডেঙ্গু রোগে। এতে করে অনেকটাই উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন পরিবারের স্বজনরা। তারা বলছেন, শিশুরা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তাদের জীবনটাই অনেকটাই দুর্বিষহ হয়ে উঠছে। তাই এদের থেকে পরিত্রাণের জন্য মশা নিধন খুবই জরুরি বলে মনে করছেন সকলে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।